অন্ধকার যতই ডার্ক হোক না কেন, সূর্যের একটি কিরণ কিন্তু পুরো সকাল করে দেয় এবং আলোতে ভরিয়ে দেয়। সেরকম ভাবেই পজিটিভিটির যে পাওয়ার, সেটাও নেগেটিভিটিকে কিন্তু কাটিয়ে দেয়। বন্ধুরা, নমস্কার সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজে। আজকে আমি মার্চ মাসের রাশিফল 12টি রাশি নিয়ে হাজির। কেমন যেতে চলেছে ট্রানজিট ওয়াইজ যে ডিটেলসটা আপনাদেরকে দেব। প্রত্যেক মাসের মতন এই মাসেও আপনাদের 12টি রাশির কেমন কার যেতে চলেছে। রবির বছর 2026। রবি আমাদের ঊর্জার কারক। জীবনে মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি প্রতিষ্ঠা সবাই আমরা পেতে চাই এবং তারই কারক গ্রহ হচ্ছে রবি। শনি অন দি আদার হ্যান্ড টিচার্স আস হাউ টু বি ডিসিপ্লিন। একজন অথরিটি তো আর একজন ডিসিপ্লিন। তো দুটো গ্রহের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স এন্ড বোথ প্ল্যানেটস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার হরোস্কোপ। আজকে আমরা মেষ রাশি থেকে শুরু করব। তার আগে আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা এবং আপনার রাশি কি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। চলুন তাহলে জানা যাক মেষ রাশি। দেখুন, মেষ রাশির গোচর বা ট্রানজিটের যে পজিশন রয়েছে, তৃতীয় ঘরে যদি চন্দ্র রাশি ধরে আমি চলি, মেষ রাশিদের তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করছে, পঞ্চমে রয়েছে কেতু এবং একাদশে রয়েছে রবি, মঙ্গল, বুধ, রাহু। এবং এটি রবি গ্রহটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাশি পরিবর্তন করবে ঠিক 11ই মার্চ। তার মানে 11ই মার্চের পরে, 11ই মার্চ বা 15ই মার্চের আগে কিন্তু কোনো রকম হেলথ ইস্যুস মেষ রাশির দেখা যাচ্ছে না। তবে রবি যখন মীন রাশিতে যাবে, যেহেতু পঞ্চমে কেতু রয়েছে এবং রাশি পরিবর্তনও করছে, রবি জলরাশি পাচ্ছে। 15 তারিখের পরে স্টমাক রিলেটেড প্রবলেম এবং আপনার অ্যাঙ্কেলস বা আপনার যে নি প্রবলেম, যাদের বয়স হয়েছে, যাদের হাড়ের প্রবলেম রয়েছে, তাদের অ্যাঙ্কেল নিয়ে একটু কমপ্লেন্স থাকতে পারে, কেন কি শনি কিন্তু 12th হাউসেই রয়েছে, মীন রাশিতে রয়েছে এখন। এবং ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন এরকম একটু সমস্যা হতে পারে। এডুকেশনের মধ্যে যারা রয়েছেন ভালো করে বুঝতে হবে, যাদের পড়াশোনা চলছে, যারা কোনো ইনস্টিটিউটে পড়ছেন, কোচিং করছেন, বিকম এনকম যে কোনো পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য 15ই মার্চ অবধি কিন্তু ভালো। তার কারণ কি, 15ই মার্চ অবধি কিন্তু এখানে আপনার দৃষ্টি পড়ছে, নিজস্ব ঘরে রবি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। তো নিজস্ব ঘরে যখন রবি দৃষ্টি দেয়, সেই ঘরটাকে স্ট্রং রাখে। 15ই মার্চের পরে যেহেতু রবি চেঞ্জ হয়ে যাচ্ছে, মীন রাশিতে চলে যাচ্ছে, এখানে 15ই মার্চের পরে কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে। তো ম্যাক্সিমাম আমার মনে হয় পরীক্ষা, যাদের মেষ রাশি 15 তারিখের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে, তারা একটা অ্যাডভান্টেজ পাবে। এরপরে পঞ্চমে যাদের কেতু রয়েছে, প্রচন্ড ডাইভার্সন থাকবে বা ডিস্ট্রাকশন থাকবে। আমরা সবাই জানি যে পঞ্চম ঘরে কেতু অথবা যে কোনো ঘরে যখন কেতু থাকে, ডিপ অ্যানালিসিস করতে তো অবশ্যই সে আমাদেরকে বাধ্য করে এবং আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশনে কাজ করে, কিন্তু তার সাথে সাথে আমাদের ডিট্যাচমেন্টও করে দেয়। কেতু ওয়ার্কস অন দি ইন্ট্রোস্পেকশন পার্ট অ্যান্ড অলসো ইট ডিট্যাচস লাইফ। আপনি লোনলি ফিল করতে পারেন, আপনার মনে হতে পারে যে আর ভালো লাগছে না, অনেকক্ষণ কনসেন্ট্রেশনটা এক জায়গায় না করতে পারা, আজকে এটা করব তো কালকে এটা করব, ডিসিশন মেকিং এ কিছু সমস্যা হতে পারে। তবে 15ই মার্চের পরে এখানে কিন্তু স্টাডিজে একটু সমস্যা হতে পারে, তার আগে অবধি ঠিক আছে। লাভ মেকিং বা আপনার বিয়ের যে জায়গাটা, সেটা আমি ভালো দেখতে পাচ্ছি। বিজনেস অথবা চাকরি, যেহেতু আপনার মেষ লগ্ন ধরে যদি আমরা দেখি, তাহলে তার অধিপতি মঙ্গল রবির সাথে একাদশে বসে রয়েছে 15ই মার্চ অবধি, 11 মার্চ অবধি আপনি ধরে রাখতে পারেন ট্রানজিটে। এবং সে কিন্তু লাভের ঘরে বসে রয়েছে, গেইনসের ঘরে বসে রয়েছে। তার মানে বিজনেস প্রসপেক্টস এবং চাকরির দিক থেকে মোটামুটি কিন্তু আপনি স্টেবল থাকবেন মার্চ মাস। তাহলে মেষ রাশির জন্য এই 2026-এর মার্চ মাস হতে চলেছে ভালো। আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের রাশি কি, এবং চেষ্টা করবেন হনুমান চালিসা মেষ রাশির জন্য, যেটা আমি সবসময় বলি। এর আগের ভিডিওতেও আমি রাশি ধরে বুঝিয়েছিলাম যে কোন রাশির কোন ভগবান হচ্ছে তার লর্ড রাশি হিসেবে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি, সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে।